আপনি একজন ফেসবুক ক্রিয়েটর হন তাহলে অবশ্যই আপনার আইডিতে রাইট ম্যানেজার হওয়া লাগবে। কারণ আপনার কাছে যদি রাইট ম্যানেজার না থাকে তাহলে আপনারই কন্টেন্ট অন্য ব্যক্তি কপি করে তার আইডিতে আপলোড করে এবং সেই ব্যক্তির কাছে যদি রাইট ম্যানেজার থাকে তাহলে আপনার কন্টেন্ট সে কপি করার পরও কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। আর যদি আপনার কাছে মনে করুন রাইট ম্যানেজার থাকে তাহলে অন্য কোনো ব্যক্তি কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়। আর একটা ফায়দা হলো যদি আপনার মনে করুন আইডি বা পেজ যদি হ্যাক হয়ে যায় এবং ওই আইডিতে যদি আপনার রাইট ম্যানেজার থাকে সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজভাবেই আপনি ওই আইডিটা ফেরত নিয়ে আসতে পারবেন। তাই আপনি যদি আপনার আইডি সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই এই রাইট ম্যানেজারের জন্য আপনাকে আবেদন করা লাগবে। দেখেন আপনারা কিভাবে রাইট ম্যানেজারের জন্য ফেসবুকের কাছে আবেদন করবেন সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন। দেখুন আপনি রাইট ম্যানেজার আবেদন করার আগে অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনারা যে আইডিতে পেজে রাইট ম্যানেজার পেতে চান সেই আইডিটা আপনাদেরকে অবশ্যই কিন্তু গুগলে লগ ইন করতে হবে। আপনি যদি গুগলে লগ ইন না করেন তাহলে কিন্তু আপনি সেই আইডিতে রাইট ম্যানেজারের জন্য আবেদন করতে পারবেন না। তো অবশ্যই আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারে আপনাদের আইডিটা লগ ইন করবেন। তো দেখেন আমি এখানে আমার আইডিটা লগ ইন করেছি অলরেডি, আপনারাও লগ ইন করে নেবেন। লগ ইন করার পর হোম ব্যাক করবেন, হোম ব্যাক করে আপনারা এখানে আসবেন ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনারা সার্চ করবেন মেটা রাইট ম্যানেজার। দেখেন আমি লেখাটা লিখেছি, আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এখানে আমি যে লেখাটা লিখেছি না এই লেখাটি সেমভাবে লিখবেন, ঠিক আছে? মেটা রাইট ম্যানেজার এই লেখাটি লিখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পর এখানে দেখুন উপরে যে অপশানটা আসছে মেটা রাইট ম্যানেজার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু পরবর্তী ইন্টারফেস শো করবে। তো দেখেন আমি এখানে এই অপশানে ক্লিক করলাম মেটা রাইট ম্যানেজার। ক্লিক করার পরে কিন্তু আমার এরকম ইন্টারফেস শো করলো, আপনাদেরও কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। উপরের দিকে দেখুন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের নিচেতে দেখবেন ডেপসাইড মোড, এই ডেপসাইড মোডটা ক্লিক করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারের ভার্সনে কিন্তু এটা শো করবে। তারপর আপনারা অনেকেই কী করেন একটু নিচের দিকে এসে কিন্তু আপনারা খোঁজাখুঁজি করেন রাইট ম্যানেজার কোথা থেকে আবেদন করব। কোথাও খোঁজাখুঁজি না করে ওপরে দেখুন শো করছে রাইট ম্যানেজার। দেখেন এখানে একটা লোগো শো করছে, এই উপরে ক্লিক করবেন, ঠিক আছে? লোগোর উপরে তীর আইকনে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো লেখা শো করছে। দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখায়, দেখেন এখানে অনেকগুলো লেখা শো করছে। তো এখান থেকে আপনি আপনাদের ভিউজের আপডেট জানতে পারবেন, নিউজ আপডেট, ফেসবুকের ব্যাপারে আপডেটের সব কিছু কিন্তু এখান থেকে জানতে পারবেন। আরও অন্যান্য লেখা আছে। তো আপনাদেরকে অত কিছু না বলে দেখুন নিচেতে দেখুন রিকোয়েস্ট অ্যাক্সেস, এই রিকোয়েস্ট অ্যাক্সেসে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলে আপনারা দেখেন পরবর্তী স্টেপে পৌঁছে যাবেন, আপনাদের এই ইন্টারফেসটা শো করবে। তো আপনাদের যে আইডিতে অ্যাক্সেস নিতে চান মানে রাইট ম্যানেজার নিতে চান সেই আইডিটা কিন্তু এখানে শো করবে। উপরে দেখুন আপনাদের ক্রোম ব্রাউজারে যদি লগ ইন থাকে তাহলে কিন্তু উপরে দেখেন জুম করে দেখায় উপরে কিন্তু সেই আইডিটা শো করছে এবং নিচের দিকে দেখুন আপনারা যে পেজে বলুন বা প্রোফাইলে বলুন যদি রাইট ম্যানেজার পেতে চান তাহলে অবশ্যই দেখুন এখানে নিচে শো করছে। তো দেখুন আমার এখানে এই প্রোফাইলটা শো করছে, তার নিচে একটি পেজ শো করছে। আপনাদের প্রোফাইলে যতগুলো পেজ থাকবে সব কিন্তু এখানে শো করবে। তো আমার এখানে একটাই পেজ আছে, সেই ক্ষেত্রে কিন্তু নিচে এই পেজটি শো করছে আর উপরে প্রোফাইল শো করছে। তো দেখুন আমি এই প্রোফাইলে রাইট ম্যানেজারের জন্য আবেদন করব। তো সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর নিচেতে দেখুন তিনটি অপশান শো করছে। এখানে ভিডিওর অপশান শো করছে, পেজে ফটোর অপশান শো করছে আর সাউন্ডের অপশান শো করছে, এই তিনটি অপশান শো করছে। তো আপনি রাইট ম্যানেজার কিসে পেতে চান? আপনি ভিডিওতে পেতে চান, না আপনার ফটোতে পেতে চান, না আপনার ভয়েসে সাউন্ডে পেতে চান? তো অবশ্যই আমি আমার ভিডিওতে পেতে চাই। তো ভিডিওর জন্য ভিডিও উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচেতে দেখুন আরেকটি অপশান শো করছে, এখানে বলছে আপনি কি ইন্ডিভিজুয়াল? যদি আপনি ইন্ডিভিজুয়াল হন তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। আর আপনি যদি কোনো কোম্পানি হয়ে যদি কাজ করেন, মনে করুন আপনি কোনো প্রোডাক্টের ভিডিও বানাচ্ছেন আপলোড করছেন, সেক্ষেত্রে আপনি কোম্পানি দেবেন, এখানে অন্যান্য আরও আদার্স আছে ওগুলো দেবেন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই আপনারা এই উপরে ইন্ডিভিজুয়ালটা ক্লিক করবেন। আমি যেহেতু ইন্ডিভিজুয়াল আমার নিজের কন্টেন্ট আমি আপলোড করি, সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল দেবো। ইন্ডিভিজুয়ালি ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন শো করছে প্রাইমারি রাইট হোল্ডার। এই প্রাইমারি রাইট হোল্ডারে আপনারা অনেকেই কী করেন ফেসবুকের নাম লিখে দেন, ফেসবুকে যেই নামটা আছে সেই নামটা এখানে লিখে দেন। সেই নামটা এখানে লিখলে হবে না, আপনাদের আইডিতে মনে করুন ভোটার আইডি, প্যান কার্ডে যে নামগুলো থাকে সেই আইডির নামটা এখানে লিখতে হবে, আপনাদের অরিজিনাল নামটা লিখতে হবে সেমভাবে, ঠিক আছে? এখানে সেই নামটি লিখিবেন। আমার যে নামটা আমি সেটা লিখে নিই। তো এখানে আমার লেখা হয়ে গেল আমার নামটা। তো তার নিচে দেখুন এখানে শো করছে সিলেক্ট ওয়ানে ক্লিক করবেন, ঠিক আছে? দেখুন এই ঘরের মতন আইকন দেখাচ্ছে, আপনাদেরকে একটু ভালো করে দেখাই জুম করে। এই তীর আইকনে ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পর
আপনাদেরকে কিন্তু এখানে বলা হচ্ছে আপনি কি ডেলি ভিডিও আপলোড করেন, মানে ডেলি আপনি কন্টেন্ট আপলোড করেন, এটাই বলতে চাইছে। আপনি যদি ডেলি কন্টেন্ট আপলোড করেন সেক্ষেত্রে ডেলি দেবেন। আপনি যদি সপ্তাহে একটা দুটো করেন তাহলে কিন্তু সপ্তাহের নিচেটা সপ্তাহে একটা দুটো ওই অপশানটা ক্লিক করবেন। তো আমি ডেলি কন্টেন্ট আপলোড করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি ডেলি অপশানে ক্লিক করার পর এখানে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে, ডেলি সিলেক্ট হয়ে গেলো। তারপরে এখানে দেখুন ফেসবুক এখানে বলছে আপনি কি এর আগে কাউকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিয়েছেন, যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন, প্রথমেরটা করবেন। আর যদি দিয়ে না থাকেন তাহলে অবশ্যই নো করবেন। তো আমি দিইনি এর আগে কাউকে কপিরাইট স্ট্রাইক বলো বা ক্লেম, তো সেক্ষেত্রে আমি নো করলাম। নো করার পর নিচেতে দেখুন এখানে আরেকটা অপশান শো করেছে আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করেন। তো আপনি রাইট ম্যানেজার চাইছেন, এটা ফেসবুক এখানে বলতে চাইছে। তো আপনারা অবশ্যই আপনাদের যে আইডিতে রাইট ম্যানেজার পেতে চান সেই আইডির যে কোনো একটা ভিডিও লিঙ্ক কপি করে নিয়ে আসবেন। তো কিভাবে কপি করবেন দেখুন, আমি সবার প্রথমে আমার ফেসবুকে যাই, ফেসবুক অফিসিয়াল পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইলে আসবেন। তো আমি প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর দেখেন একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আমি এই ভিডিও লিঙ্কটা কপি করে নেব। তো আপনাদের যেই ভিডিও আপলোড করেন সেই ভিডিও লিঙ্ক কপি করে নেবেন। তো কপি করার জন্য উপরে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচেতে দেখুন কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করলে আপনাদের সেই ভিডিও লিঙ্কটা কপি হয়ে যাবে। তো সেই কপি করার পর আপনারা ফের ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা কি করবেন, সে ওই লিঙ্কটা যেটা কপি করলেন এই মাত্র, সে ওই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে পেস্ট করে দিই ওই লিঙ্কটা। পেস্ট করার পর আপনাদেরকে পরবর্তী স্টেপের নিচের দিকে আসবেন। এখানে দেখবেন আপনাকে কিন্তু ফেসবুক চাইছে ইউটিউবের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, মানে আদার্স অন্য কোনো সোশ্যাল মিডিয়া যদি থাকে আপনার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন। তো এখানে অপশান দেওয়া আছে, আপনি দিলেও হবে না দিলেও হবে। আপনাদেরকে দেখাই এখানে অপশান শো করছে, তো অবশ্যই আপনারা দিলে দিতে পারেন, আমি দেবো না। তো দেখেন আমার তারপরে পরবর্তী নিচের যে স্টেপটি শো করেছে দেখেন এখানেও কিন্তু অপশান শো করছে, আপনি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন। তো আমি এই দুটো অপশান পুরো ছেড়ে দিলাম, আমি ফিলাপই করব না, ঠিক আছে। তারপরে নিচেতে কিন্তু এখানে একটা ইমেল আইডি দিতে হবে। আপনাকে যে ইমেল আইডিটা দেবেন আপনি, সেই আইডিতে কিন্তু ভেরিফিকেশনের জন্য কোড যাবে। তো অবশ্যই আপনারা ভালো, মানে আপনারা ব্যবহার করছেন সেই ইমেল আইডি এখানে একটা দেবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার ইমেল আইডি একটা দিয়ে নিই। আপনি যদি ইমেল আইডি না দেন তাহলে কিন্তু আপনার হবে না, ভেরিফিকেশন কোড আপনি পাবেন না। দেখুন এখানে আমি আমার একটা ইমেল আইডি দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে দেখুন ব্লু আইকনে এখানে ভেরিফিকেশনের জন্য কোডের অপশন চাইছে। তো এখানে আমি ক্লিক করলে কিন্তু আমার কোডটা ইমেলে যাবে, যে আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেলে কিন্তু ওই 6 ডিজিটে কোডটা চলে যাবে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এখানে নিচের দিকে দেখুন একটা কোডের অপশন শো করছে। তো এই কোডটা আপনাকে পেতে হলে অবশ্যই আপনি ফের ইমেলে যাবেন, ইমেলে গিয়ে কপি করে নিয়ে আসবেন। আমি কপি করে নিয়ে এসেছি। তো কপি করে নিয়ে আসার পর এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে নিচেতে দেখুন তার পাশেই দেখুন শো করছে ব্লু আইকনে, আপনাদেরকে ভালো করে দেখাই, সেন্ড। এই সেন্ড অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই সেন্ড অপশানে ক্লিক করার পর আপনি পরবর্তী স্টেপে যাবেন। দেখেন আমি সেন্ড অপশানে ক্লিক করার পর এখানে আমার টিক চিহ্ন হয়ে গেল গ্রিন কালারের। তো আপনাদেরও কিন্তু এরকম টিক চিহ্ন হয়ে যাবে। টিক চিহ্ন হওয়ার পর নিচেতে একটু দেখবেন, আপনাদেরকে জুম করে দেখাই, নিচের দিকে এগুলো ভালো করে একবার চেক করে নেবেন, ঠিক আছে, আপনারা কোথাও কিছু ভুল করেছেন কি না। তো চেক করার পরে নিচেতে দেখুন এখানে ইন্টার সাবমিট, এই ইন্টার সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার আবেদন করা হয়ে যাবে রাইট ম্যানেজারের জন্য। তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার একটু প্রসেস নিচ্ছে। তো প্রসেস নেওয়ার পর দেখুন আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো এখানে বলা হচ্ছে যে আপনি রাইট ম্যানেজারের জন্য আবেদন করেছেন, সেই ক্ষেত্রে এখানে আপনাকে কিছু সময় নেবে ফেসবুক, ঠিক আছে। 48 ঘন্টাও নিতে পারে, আবার 24 ঘন্টাও নিতে পারে। তো আপনাদেরকে 48 ঘন্টা ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবে আপনি রাইট ম্যানেজারের জন্য যোগ্য কি না, ঠিক আছে। তো দেখেন এই রাইট ম্যানেজার আবেদন করার পর আপনার যদি ক্যান্সেল হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত আপনি আর রাইট ম্যানেজারের জন্য আবেদন করতে পারবেন না। আপনার আবার 1 সপ্তাহ পার হবে, তবেই কিন্তু আপনি ফের আবার রাইট ম্যানেজারের জন্য আবেদন করতে পারবেন। তো আই হোক আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারলেন। কারো কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।